হ্যালো কে? আরে আমি তিথি। তুই স্যারকে একটু বুঝায় বললাম যে আমার এক্সামটা যাতে পরে নাই, আমার দাদি মারা গেছে জন্য আমি এক্সাম দিতে পারতেছি না। এর আগে তোর দাদি কিন্তু 2 বার মারছিস। এর আগে দাদিকে 2 বার মারছি, তাহলে এবার দাদাকে মাইরে ফেলবো। রাখছি। যেভাবে যারে খুশি মেরে ফেলছেন তোমার বিশ্বাসই করে। আমার দাদা দাদি ছোটবেলাতেই মারা গেছে। আমি আপনাকে শুরু থেকে বলি ঘটনাটা, আপনি আমার একটু কাজ আছে, আমি আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? আমার মতো এরকম একটা বেচারা মেয়েকে বিপদে ফেলে এখানে গা ছাড়া দিয়ে দাঁড়ায় আছেন। কোথায় আমার ফোন হারিয়ে গেছে, আপনি আমাকে সান্ত্বনা দিবেন তা না। আজকে যদি আপনি আমার খেয়াল রাখতেন তাহলে আমার ফোনটা এভাবে চুরি যাইতো। আপনি বলেন, এখন আমার ফোন নাই, কিচ্ছু নাই। একটু পরে আমার তো মনে হচ্ছে আপনি পল্টি মারবেন। নেক্সট স্টেশনে নামার জন্য এখানে দাঁড়ায় আছেন। এখানেই শাস্তি হইতেছে। আপনি কি আমার আচরণ অনেক বিরক্ত হচ্ছে? আপনার কি মনে হয়? দেখেন আমি এরকম একটা বড় বিপদে পড়ছি, আপনি না থাকলে আরো বড় বিপদে পড়তাম। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জান আমি দরকার ছাড়া কোনো কথা বলবো না, আমি একদম চুপচাপ থাকবো। আপনি ভিতরে এসে বসেন প্লিজ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার তো 14 বছরের জেল, সাথে ফাঁসিও হইতে পারে। আমার তো খবর আছে এখন। আমার ফোনের মধ্যে টিকিটটা ছিল, আমি টিকিটটা কেন যে প্রিন্ট করলাম না, তারা ওর চোটে ভুলে গেছে। এখন আমার ফোন হারাই গেছে, আমার কাছে টিকিট নাই। এখন টিটি আছে, যদি আমার টিকিট না পাই হয় আমার ট্রেন থেকে নামাই দেবে, নাহলে পুলিশের হাতে দিয়ে দিবে। এবার যেটাই করুক না কেন আমার তো অজনকে যাওয়া হবে না। অজনকে যাওয়া না হলে আমার বান্ধবী মারা যাবে। আমার কি হবে? আমি একটা কাজ করি, আমি যাই বাথরুমে ঢুকে থাকি, কিন্তু বাথরুমের মধ্যে এত স্মেল, আমি না স্মেল একদম নিতে পারি না। আমি একটা কাজ করি, নাহলে ওই লোকটার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলি। আচ্ছা যদি বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলি, তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে, এই ফাঁকে আমি যদি অজনকে পৌঁছে যাই তাহলে তো হয়ে গেল, তাই না? চুপ থাকেন আপনি। হেল্প নিয়ে আপনার বান্ধবীর জীবন বাঁচাবে নাকি ওরা কে জেলে যাবে? 14 বছর কিন্তু। এই টিটি শুনে, বিয়ে করছে? বিয়ে করার সৌভাগ্য এখনো হয় না। তো ফ্যামিলিতে মেয়ে দেখতেছে, আশা করি এইবার বিয়ে আমার পছন্দ করলে বিয়েটা হয়ে যাবে। শেষ। কি শেষ ভাই? এই যে আপনার মেয়ে দেখতেছে, যে মেয়ে দেখার পালা শেষ। ওই যে গোলাপি ড্রেস দেখতেছেন, এই যে হাই দিচ্ছে যে শুনবেন না, এই মেয়েটা 3 মাস আগে স্বপ্ন দেখছে। এই স্বপ্নে সে তার স্বপ্নের পুরুষকে খুঁজে পাইছে, কিন্তু স্বপ্নে পাইলো, বাস্তবে তো সে পুরুষকে খুঁজে পাচ্ছিল না। তাই সে আরে কোথার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। এই ফাইনালি 3 মাস পর আপনারে দেখলো, আরে আমারে পাঠাই। আরে ভাই বিয়ে আজকে হবে, আজকে আপনি ডাইরেক্ট বিয়ের ব্যবস্থা করেন আগে, তারপর কথাবার্তা হবে। কি বলেন ভাই, সত্যি? এই আজকে এই বগে ফিরি, কোনো চেক হইব না। কি বলছে কি বলছে কি বলছে? কিভাবে করলেন আপনি কাজটা? আমাকে টিপটা শিখা দেন না। টিটিকে আপনি কি বলতেছেন? সে আমাদেরকে এত খাবার দাবার দিয়ে যাচ্ছে, আদর যত্ন করে যাচ্ছে। আরে বেশি করে বুক শিখিস। মানি টক্স। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে লং জার্নিতে পাশের সিটটাতে যেন কোনো সুন্দরী মেয়ে বসে। আল্লাহ মাফ করুন, এরকম মেয়ে যাতে কারো জার্নির পার্টনার না হয়।